বাংলাদেশের চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেতার নাম জসিম। জসিম একাধারে একজন অভিনেতা, একজন চলচ্চিত্র প্রযোজক এবং মারপিট পরিচালক ছিলেন। বাংলাদেশি অ্যাকশন সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে জসিমের অবদান অনস্বীকার্য। জসিম 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। এই ছবিতে জসিম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেও মূল পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন চলচ্চিত্রের খলনায়কে অভিনয় করে। ছবিটি অমিতাভ বচ্চন, আমজাদ খান অভিনীত হিন্দি সিনেমার শোলের রিমেক। জসিম অভিনয় করেন আমজাদ খানের অভিনীত চরিত্রে। বলা হয় এই চরিত্রটি করার জন্য জসিম প্রায় 20 বার শোলে চলচ্চিত্রটি দেখেছিলেন। তার অভিনয় দেখে স্বয়ং গব্বর সিং চরিত্রের রূপদানকারী আমজাদ খানও প্রশংসা করেছিলেন বলে শোনা যায়। দোস্ত দুশমন ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হন জসিম। পরবর্তীতে আরও কিছু ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেন। খলনায়ক চরিত্রে অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে রংবাজ, রাজদুলারি, দোস্ত দুশমন, তুফান, জবাব, নাগনাগিনীর বদলা, বারুদ, সুন্দরী, কসাই, লালু মাস্তান, নবাবজাদা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরিবের উস্তাদ, মেয়েরও মানুষ প্রভৃতি। তার খলনায়ক অভিনয়ের সমাপ্তি ঘটে সবুজ পাখি চলচ্চিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রে তিনি নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত নায়ক হিসাবেই অভিনয় চালিয়ে যান। বাংলা সিনেমায় মারপিটকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য জসিমের অবদানকে অস্বীকার করা যায় না। বলা হয় ঢাকায় ছবিতে জসিমই সর্বপ্রথম মারপিটের সূচনা করেন। জসিম, আরমান, মাহবুব এই তিনজন মিলে তৈরি করেছিলেন জেমস ফাইটিং গ্রুপ, যারা চলচ্চিত্রের মারপিট পরিচালনা করতেন এবং স্টান্ট সরবরাহ করতেন। অভিনেতা জসিম একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসাবে তিনি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েছেন তিনি। জসিমের শিক্ষাগত যোগ্যতা ছিল বিএ পর্যন্ত। মজার ব্যাপার হলো তিনি একমাত্র নায়ক যিনি শাবানার সাথে একই সাথে প্রেমিক এবং ভাই রূপে চরিত্রদান করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকেরা সাদরের সাথে গ্রহণ করেছিলেন। উদাহরণস্বরূপ, যে শাবানা স্যারেন্ডার ছবিতে জসিমের প্রিয়তমা হিসেবে সফল হয়েছেন, আবার সেই শাবানা অবদান, মাস্তান রাজার মতন ছবিতে জসিমের বড় বোন হয়েও সফল হয়েছিলেন। বর্তমানে দেখা যায় যে নতুন নায়কের আবির্ভাব ঘটলেই বুড়ো হয়ে যাওয়া নায়কদের কদর কমে যায়, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন জসিম। যেই 90 দশকের সালমান শাহ, ওমর সানির শেকড় গেড়েছিলেন, সেই যুগেও জসিমের সিনেমা দেখতে হলে উপচে পড়া ভিড় থাকতো। আরেকটি কথা না বললেই নয়, জসিমই আবিষ্কার করেছিলেন আজকের নায়ক রিয়াজকে। 1994 সালে রিয়াজের চাচাতো বোন ববিতার সাথে বিএফডিসিতে ঘুরতে আসা রিয়াজ জসিমের নজরে পড়েন। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন এবং পরবর্তী সময়ে জসিমের সাথে বাংলার নায়ক নামের একটি ছবিতে 1995 সালে অভিনয় করেন রিয়াজ। জসিমের আসল নাম আব্দুল খয়ের জসিমউদ্দিন। তিনি 1950 সালের 14 আগস্ট ঢাকার নবাবগঞ্জ বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অভিনেত্রী সুচরিতাকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে তিনি প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশের নায়িকা পূর্ণিমা সেনগুপ্তর মেয়ে নাসরিনকে বিয়ে করেন। কিন্তু দুর্ভাগ্যবশত 1998 সালে তিনি মস্তিষ্কের রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না, লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।